শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 56 নম্বর শ্লোক 56 চেষ্টা করব দুটি শ্লোক অধ্যয়ন করার। 56 নম্বর শ্লোক দেখুন সকলে। দুঃখেষ্বনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহঃ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর্মণিরুচ্যতে। শ্লোকের অনুবাদ: ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। অর্জুন 54 নম্বর শ্লোকে 4টি প্রশ্ন করেছিলেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে আচরণ করেন আর কিভাবে অবস্থান করেন। তো 55 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে প্রথম প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছেন। এই শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন যে দ্বিতীয় প্রশ্ন যে কিভাবে তিনি কথা বলেন। প্রথম প্রশ্ন ছিল তার লক্ষণ কি, তার লক্ষণ সম্বন্ধে 55 নম্বর শ্লোকে ভগবান উত্তর প্রদান করেছেন। 56 এবং 57 এই দুটি শ্লোকে ভগবান অর্জুনের দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা, তারা কিভাবে কথা বলেন। কথা বলেন অর্থাৎ যখন তার কাছে এই জগৎ থেকে কখনো ভালোবাসা আসে, কখনো ক্রোধমূলক কিছু পরিস্থিতি আসে বা নিরপেক্ষ ব্যবহার করে, তো সেই সময়ে তার বুদ্ধি বা তার বচন, তার কীরকম রিয়াকশান হয় বা কিভাবে তিনি সাড়া দেন, সেই সম্বন্ধে প্রশ্ন করেছেন। তো ভগবান এখানে উত্তর দিচ্ছেন যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, এটা একটা লক্ষণ। দ্বিতীয় হচ্ছে সুখেষু বিগত স্পৃহ, আর বিত রাগ ভয় ক্রোধ। বিত শব্দ হচ্ছে মানে মুক্ত থাকে সে কি কি থেকে? রাগ মানে আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে। এই রকম যে ব্যক্তি, তাকে বলা হয় স্থিতধী মুনি। স্থিতধী মানে, ধী মানে হচ্ছে বুদ্ধিমান, স্থিতধী মানে হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, ঠিক আছে। আর মুনি মানে হচ্ছে মননশীল যারা, তাদের কথা। আমরা তাৎপর্যটা পড়ে নিই, তারপরে আলোচনা করব। তাৎপর্য দেখুন সবাই। মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে
নানা রকম অনুমান করবার মাধ্যমে মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় যে নানা মুনির নানা মত। কোনো মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। নাশা ঋষির যস্য মতম ন ভিন্নম, মহাভারতের বন পর্বে 313 অধ্যায়ের 117 নম্বর শ্লোকে বলা হচ্ছে। কিন্তু এখানে ভগবানের উক্তি স্থিতধী মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিতধী মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের অবসান করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর। স্তোত্ররত্ন গ্রন্থের 43 নম্বর শ্লোকে বলা হচ্ছে। অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই সবকিছু বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, তাকে বলা হয় একনিষ্ঠ মুনি। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জড়জগতের তিতাব ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎ কর্মের জন্য আরও দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল, কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং আরও ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারছেন। আর ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময়ই উদ্যমী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বা বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না, সফল হন বা ব্যর্থ হন, কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর প্রদান করছেন যে একজন ব্যক্তি দুঃখেষু অনুদ্বিগ্নমনা। সাধারণত এই জগতে যখন আছি, এই জগতের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আর স্বাভাবিকভাবেই আমরা এই জড়জগতের যে বিভিন্ন উদ্বিগ্নতা, দুঃখ, কষ্ট, সেগুলো আমাদের জীবনে স্বাভাবিকভাবেই এসে যায়, সেগুলিকে আমরা এড়িয়ে যেতে পারি না। তো সাধারণত আমরা সেগুলিকে এড়িয়ে যেতে পারি না। এই জগতে যে আমরা দুঃখ পাই, সেই দুঃখগুলোকে যদি আমরা ক্যাটাগরিতে ভাগ করা হয়, কত রকমের দুঃখ আছে, কত রকম দুঃখ পাই আমরা এই জগতে যা দুঃখ পাই 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 3 ধরনের দুঃখ। কীরকম? একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ বা
আত্মিক দুঃখ মানে শরীর থেকে জাত বা মন থেকে জাত দুঃখ, মন থেকে এবং শরীর থেকে যেটা উৎপন্ন হয়। শরীর থেকে দুঃখ আমরা পাই, যেমন আমাদের জন্ম যখন হয় সেটা একটা দুঃখ, যখন মৃত্যু হয় সেটা একটা দুঃখ, বৃদ্ধাবস্থা, জরাগ্রস্ত অবস্থা সেটা একটা দুঃখ, বা শরীরে কোনো রোগ হচ্ছে তখন আমরা দুঃখ পাই, পাই তো দুঃখ নাকি? আর আমাদের ভেতরে লোভ, কাম, ক্রোধ, ঈর্ষা, চিন্তা এগুলি থেকে আমরা দুঃখ পেয়ে থাকি, দুঃখ পাই না? তো এই জগতে আমরা এভাবে দুঃখ পাচ্ছি, তাহলে এই সমস্ত দুঃখকে এড়িয়ে যাওয়াটাকে সম্ভব? এখানে বলছেন দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, মানে দুঃখ আসলে সে উদ্বিগ্ন হবে না। এটা ভগবদ্গীতা ভগবান প্র্যাকটিক্যাল নলেজ, মানে এটা ব্যবহারিক জ্ঞান তিনি দিচ্ছেন, এরকম নয় যে থিওরিটিক্যাল, মানে জাস্ট বলা হয়েছে এরকম হওয়া উচিত না। আমরা এই জগতের মধ্যে আছি, এই জগতের মধ্যে বিভিন্ন রকম দুঃখের দ্বারা আমরা এইসব দুঃখগুলো আসছে আমাদের কাছে। তো এই যে দুঃখগুলি আসছে, তো এই দুঃখকে কী করে আমরা এড়িয়ে যেতে পারি? মন থেকে স্বাভাবিকভাবেই কিছু না কিছু কথা চিন্তা করে আমরা দুঃখ পাই, কিছু একটা ইচ্ছা জাগ্রত হয়েছে, কিছু আমি একটা চাই, সেটা পাচ্ছি না, দুঃখ পাচ্ছি। তো শরীর থেকে জাত বা মন থেকে জাত যে দুঃখ সেটাকে বলা হয় আদি আত্মিক বা আধ্যাত্মিক দুঃখ। বিষ্ণু সহস্রনাম যে গ্রন্থ রয়েছে সেখানে বলা হচ্ছে যে ন ক্রোধ ন চ মাৎসর্য ন লোভ না শুভামতি ভবন্তি কৃত পুণ্যানাং ভক্তানাম পুরুষোত্তমে। বলা হচ্ছে এই সমস্ত দুঃখ, এই সমস্ত পরিস্থিতি থেকে কে মুক্ত থাকতে পারে না? সেই একমাত্র মুক্ত থাকতে পারে কে? ভক্তানাম পুরুষোত্তমে, যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হবে সেই একমাত্র সেই সমস্ত পুণ্যবান কৃত পুণ্যানাম, সেই সমস্ত ব্যক্তিগণে ন ক্রোধ মানে ক্রোধ থেকে জাত যে দুঃখ সেটা থেকে সেটার দ্বারা প্রভাবিত হবে না, ন চ মাৎসর্য, হিংসা, ঈর্ষা, মাৎসর্য, ন লোভ, লোভ, লোভের থেকে যে দুঃখ আসে, ন অশুভামতি। তো এগুলি থেকে কে মুক্ত থাকতে পারে? একমাত্র যারা ভক্তানাম পুরুষোত্তমে, যারা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করেন, তারা ধীরে ধীরে এই ভগবত ভক্তি অনুশীলন করার ফলে এই দুঃখ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আমরা দেখেছি শিলা প্রভুপাদ যখন বৃন্দাবনে ছিলেন, যখন তিনি অন্তিম অবস্থায়, তিনি শয্যাশায়ী রয়েছেন, তাকে তার ট্রিটমেন্ট করার জন্য বলা হচ্ছে 12 জন ডাক্তার এসেছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। কেন? সবাই তার মহিমা জানতেন, তো তার সেবা করার জন্য, তার ট্রিটমেন্ট করার জন্য এসেছেন। তো যখন তারা আসেন এক একজন, প্রভুপাদ তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি কেমন আছেন? সব ঠিকঠাক চলছে তো? আপনি কখন এসেছেন? থাকার জায়গা বা প্রসাদের ব্যবস্থা ঠিকঠাক পেয়েছেন কি পাননি?
তো ডাক্তাররা এসেছেন তার চিকিৎসা করার জন্য, কিন্তু তিনি তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। আর প্রভুপাদ এখানে শয্যাশায়ী অবস্থায় আছেন। তো শয্যাশায়ী অবস্থায় থাকা মানে কি, তখন আমরা মানে কত দুঃখ কষ্ট হওয়ার কথা মনে, কিন্তু তিনি কি করছেন প্রভুপাদ ওই শোয়া অবস্থায়, শুয়ে থাকা অবস্থাতে ভাগবতের টিকা, ভাগবতের কমেন্টারি দিচ্ছেন, সংস্কৃত শ্লোক পড়ে তার উপরে তিনি ভাষ্য দিচ্ছেন। এটা সম্ভব? একজন 81 বছর বয়সের ব্যক্তি, পুরো শরীরে কিছু নেই, তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, কয়েকদিন থেকে খাচ্ছেন না, বিভিন্ন জনে আসছেন তার সঙ্গে দেখা করার জন্য। তিনি কি করছেন? শুয়ে শুয়ে আছেন, আর ভক্তরা ওই ডিক্টোফোন মানে মাইক্রোফোন ধরে আছেন, আর প্রভুপাদ ওই সংস্কৃত শ্লোক বলে তার ভাষ্য প্রদান করছেন। এটা সম্ভব? যখন শয্যায় শায়িত মানে যাওয়ার পরিস্থিতি আসে, তখন তো ব্রেন কাজ করবে না, হ্যাঁ, চিন্তা করবে কি? আর প্রভুপাদ কি করছেন? তিনি কৃষ্ণের সেই লীলা বর্ণন করছেন। তার মানে তিনি এই সমস্ত দুঃখ কষ্ট থেকে, এই যে তিনি যে শয্যাশায়ী ছিলেন, তো কোনো রকম দুঃখ তাকে প্রভাবিত করতে পারেনি। এখান থেকে বুঝতে পারছি। তো এখানে যে বলা হচ্ছে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তার পক্ষেই সম্ভব এই জগতে থাকলেও সে দুঃখ কষ্টগুলো আসবে, কিন্তু সেই দুঃখ কষ্টের দ্বারা সে প্রভাবিত হবে না, ভেঙে পড়বে না। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, উদ্বিগ্ন হবে না। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, ঠিক আছে, অনুদ্বিগ্ন মনা। তো এটা হচ্ছে আদি ভৌতিক, আদি আত্মিক বা আধ্যাত্মিক দুঃখ। পরবর্তী দুঃখ হচ্ছে আদি ভৌতিক। ভৌতিক মানে হচ্ছে বিভিন্ন ভূত মানে প্রাণী থেকে যে দুঃখ পেয়ে থাকি আমরা, বিভিন্ন প্রাণী থেকে দুঃখ পেয়ে থাকি। কোনো জীব কেটে দিল, কামড়ালো, কেউ একটা কিছু বলে দিল, কেউ একটা চট থাপড় দিল, কেউ একটা এমন কিছু আচরণ করলো যার দ্বারা আমি দুঃখিত হয়ে গেলাম। এটা হচ্ছে আদি ভৌতিক, মানে যে কোনো প্রাণী থেকে যে দুঃখ পেয়ে থাকি, এটা হচ্ছে আদি ভৌতিক। এক সময় শিল প্রভুপাদ আমেরিকাতে ছিলেন, ওখানে ক্লাস দিচ্ছিলেন, তো সবাই বসে আছেন সভার মধ্যে। সেখানে একজন বাঙালি ছিল। সে বাঙালি ওই ক্লাসের মাঝখানে উঠে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে বলছেন, আপনি কেন এখানে এসেছেন? এইসব কৃষ্ণের কথা প্রচার এখানে কি করে? মানে অনেক উচ্চ স্বরে তিনি চিৎকার করতে করতে প্রভুপাদকে এরকম বলছেন। তারপরে সেখান থেকে শেষ হয়ে গেল। প্রভুপাদ যখন ওই স্থান ছেড়ে একদিন মানে ওখানকার প্রচার শেষ করে অন্য জায়গায় যাবেন, তো তাকে ডেকেছেন যাওয়ার আগে, ডেকে তার সঙ্গে মিত্রতাপূর্ণ আচরণ মানে তার সঙ্গে কথাবার্তা বলছেন প্রভুপাদ। আর প্রভুপাদের শিষ্যরা একদম খুব মানে এটাকে মেনে নিতে পারছে না। কেন না, প্রভুপাদকে এই ব্যক্তি ওই সভায় সবার সামনে প্রভুপাদকে এরকম অপমান করেছিলেন। তো প্রভুপাদের কাছে অভিযোগ
শিষ্যরা এসে অভিযোগ করছেন, প্রভুপাদ এই ব্যক্তি আপনাকে এরকম অপমান করছে সবার সামনে, আর আপনি তার সঙ্গে এরকম বন্ধুর মতো কথাবার্তা বলছেন। প্রভুপাদ তখন বলছেন, দেখো, হয়তো পূর্বজন্মে আমি তাকে এরকম কোনো দুঃখ দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, তাই সে আমার সঙ্গে এরকম এই জন্মে করছে। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে ভক্তদের কাছে যখন দুঃখ আসে, সে ভক্ত কি মনে করে? ভক্ত মনে করে যে এই যে দুঃখটি আমার কাছে এসেছে, এই দুঃখটি এই যে ব্যক্তি আমাকে দুঃখ দিচ্ছে, এটা তার মানে সে এর জন্য দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে আমি। আমি নিশ্চয় পূর্বজন্মে এরকম দুঃখ, এর থেকে আরও বেশি দুঃখ আমি দিয়েছিলাম। যেহেতু এখন আমি ভক্তি করছি, তাই ভগবান সেই দুঃখের পরিমাণটা কম করে আমাকে সেটা ফেরত দিচ্ছেন। সেটা পাওয়ার কথা ছিল আরও অনেক, মানে আগে যে আমি দুঃখ দিয়েছি সেই দুঃখটা তার সঙ্গে সুদ আসলে যদি একত্রিত করা হতো তাহলে অনেক দুঃখ পাওয়ার কথা ছিল আমার। কিন্তু যেহেতু ভগবানের ভক্তি আমার দ্বারা জানি না কতটুকু কি হচ্ছে, কিন্তু যেহেতু আমি ভক্ত সঙ্গে এই ভক্তি অনুশীলন করার চেষ্টা করছি, তাই ভগবান কি করেছেন, আমার অনেক দুঃখ পাওয়ার কথা ছিল, ভগবান সেখানে কাটছাট করে এই অল্প একটুর মধ্যে দিয়ে সেটাকে আমাকে ফেরত দিলেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ভক্তের মনোভাব। প্রভুপাদ সেটা তাৎপর্যে লিখেছেন, ভক্ত এরকম মনে করে। ঠিক আছে, তো আর একটা দুঃখ হচ্ছে কি, আদি দৈবিক দুঃখ। তাহলে আমরা এখান থেকে আমরা কি বুঝলাম, যে যখন কোনো কারো কাছ থেকে আমি দুঃখ পাচ্ছি, সেই দুঃখটাকে আমার পূর্বজন্মের কর্ম অনুসারে এই দুঃখটা আমার কাছে এসেছে। যেরকম শ্রীমদ্ ভাগবতমে 4th স্কন্ধে ধ্রুব মহারাজের লীলা রয়েছে। ধ্রুব মহারাজকে যখন তার পিতার কোলে বসতে দিলেন না, তার বিমাতা সৎমা সুরুচি, তখন সে ক্ষত্রিয় তেজ সহ্য করতে পারল না, যে বাধা দিয়েছে বলে। কান্না, ছোট্ট বাচ্চা কিছু করতে পারছে না, কান্না করতে করতে মায়ের কাছে এসেছে। আর মা আগে থেকেই দুঃখী ছিলেন। মা তখন জিজ্ঞেস করছে তাকে, তুমি কান্না করছো কেন? কেউ তোমাকে কোনো কিছু বলেছে? আর সেও কান্না করছে, আর তার কান্না শুনে সে তো কিছু বলছে না। তখন পাশাপাশি যারা দাসীরা ছিলেন, সেই সমস্ত দাসীগণ বলছে যে এরকম ঘটনা হয়েছে, ধ্রুব তার ভাই, তার যে সৎ মায়ের ছেলে উত্তম রাজা রাজ সিংহাসনে বসেছিল, তো তার কোলে বসেছিল, তাকে দেখে এই ধ্রুব সেই কোলে বসার জন্য চেষ্টা করছিল। যেহেতু সিংহাসন উপরে ছিল, হাত উপর করে উঠার চেষ্টা করছিল, কিন্তু তার যে বিমাতা সুরুচি তাকে অনেক ভর্ৎসনা করেছে আর উঠতে দেয়নি, তার জন্য সে কান্না করছে। আর সেই কথা শোনার ফলে সে সুনীতি তিনিও কান্না করতে শুরু করলেন। এমন কান্না করতে শুরু করেছেন, বলা হচ্ছে তার যে শরীর এত সুন্দর ছিল, এত সুন্দরী, মানে বলা হচ্ছে দাবানল, শ্লোকটা আছে যে যেরকম দাবানল যখন জঙ্গলে লাগে, মানে আগুন লাগে, তখন লতা যে থাকে, লতা গাছ কি হয়, একদম পুরো ঝলসে যায়। তো ঠিক তেমনি এই সুনীতি যখন
এই ঘটনা শুনলেন, শোনার পর তার হৃদয়ে এমনই ব্যথিত হয়ে গেল। হ্যাঁ, তো তখন তিনি কি করছেন, তার পুত্র ধ্রুবকে বুঝাচ্ছেন যে দেখো, মা মঙ্গলম তাত, বলছেন যে মা মানে না, অমঙ্গলম মানে তুমি অন্যের অমঙ্গল চিন্তা করো না। তুমি যে আজকে দুঃখ পাচ্ছ এর কারণ হচ্ছে আমি, যেহেতু আমি হচ্ছে পাপিনী, আর আমার স্তনের দুগ্ধ পান করে তুমি বড় হচ্ছ, তো তাই সেই দোষে তুমিও দোষী হচ্ছ। এটা একটা কারণ দেখালেন। দ্বিতীয়ত বলছেন তুমি এরকম চিন্তা করবে যে এই যে দুঃখ এখন আমাদের কাছে আসছে, এই দুঃখটি পূর্বজন্মে আমরা কাউকে দিয়েছিলাম। তো পূর্বজন্মে যে দুঃখ আমরা দিয়ে থাকি অন্যকে, সেই দুঃখটাই আমাদের কাছে রিটার্ন আসে। তো এটা হচ্ছে ভক্তের মনোভাব। ভক্ত এরকম চিন্তা করে যে যখন সে দুঃখ, আর সেটা সে সহ্য করতে পারে কেন, যেহেতু সে ভগবানের স্মরণে থাকছে। এখানে শিল প্রভুপাদ লিখেছেন তার তাৎপর্যে যে লিখেছেন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জড়জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না। মানে দুঃখ আসে কিন্তু বিচলিত হয় না সে। কারণ কি না, তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎকর্মের জন্য আরও দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল, কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। বুঝা গেল? তো এটা হচ্ছে দুঃখ আসলে তিনি বিচলিত হন না, আর সেই সঙ্গে সঙ্গে সুখ আসলেও সে বিচলিত। সুখেষু বিগত স্পৃহ, যদি সুখও আসে তবুও তিনি উদ্বেলিত হয়ে পড়েন না। ঠিক আছে? তো সাধারণত আমরা কি হয়, যখনই দুঃখ আসে তখন ভেঙে পড়ি, যখন আনন্দের কিছু বিষয় আসে, সুখের কিছু বিষয় আসে, তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি। তো এখানে বলা হচ্ছে কি, যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তারা এই দুই পরিস্থিতিকেই ব্যালেন্স করতে পারে। তার দ্বারা ভেঙে পড়বে না বা তার দ্বারা একদম আনন্দে আত্মহারা হয়ে পড়ে না, গদগদ হয়ে যায়। হ্যাঁ না, কখনো যদি আনন্দের কোনো কিছু বিষয় আসে আমাদের, তো সেটা হয় না, যেহেতু সে কৃষ্ণের আরাধনা করছে। তো এই শ্লোকে এটাই বলছেন, বীত রাগ ভয়প্রদা। বীত রাগ ভয়প্রদা মানে, বীত মানে হচ্ছে মুক্ত, রাগ মানে হচ্ছে আসক্তি। সুখেষু বিগত স্পৃহ, সুখের প্রতি আসক্ত হয় না। আর তারপরে বলছেন রাগ মানে আসক্তি, মানে এই জড়জগতের ইন্দ্রিয় সুখের বিষয়ের প্রতি আসক্ত হয় না। এটা মানে পালন করা, এটাকে মেনে চলা প্রথমত অবস্থায় তো এটা আমাদের কাছে কঠিনই হবে। কেন? আমরা এখন এই জড়জগতের বিষয়বস্তুর প্রতি আসক্ত হয়ে আছি। তো আমাদের আলটিমেট গোল হচ্ছে একদিন আমরা সেখানে পৌঁছাবো। যদি আমরা এই জড়জগৎ থেকে, এই জড়জগতের জ্বালা যন্ত্রণা দুঃখ থেকে যদি মুক্ত হয়ে ভগবানের ধাম, যেখানে নিত্য আনন্দ রয়েছে, সেখানে যদি যেতে চাই, তাহলে একদিন না একদিন আমাদেরকে এই
এই জড়জগতের আসক্তি থেকে মুক্ত হতেই হবে। যে জন্মে আমরা আসক্তি থেকে মুক্ত হব সেই জন্মে আমরা ভগবত ধাম যেতে পারবো। সেটা এই জন্মে যেতে পারি, পরের জন্মে যেতে পারি, 10 জন্ম পরে যেতে পারি, 100 জন্ম পরে যেতে পারি, বা 1000 জন্ম পরে যেতে পারি। যে জন্মে যাব সেই জন্মে আমাদেরকে মুক্ত হতেই হবে। ঠিক আছে? তো এটা দুঃখেষু অনুদ্বিগ্ন না, সুখেষু বিগত স্প্রিয়, আর সুখেষু বিগত স্প্রিয়। হ্যাঁ, এখানে শিল প্রভুপাদ মুনির কথা বলছেন, ব্যাখ্যা করেছেন। মুনি কাকে বলা হয়? মুনি শব্দের অর্থ হচ্ছে মননশীল, মানে জল্পনা কল্পনা মানসিক, তিনি মানসিক সৃষ্টিশীলতা তথা জল্পনা কল্পনাকে, মানে মুনি যারা হবে, নানা মুনির নানা মত বলা হচ্ছে। মুনি হতে গেলে তাকে একটা মতের স্থাপন করতে হবে। যেরকম আমাদের আজকাল এই শিক্ষা ব্যবস্থায় পিএইচডি করে যারা, তাদের একটা কোনো একটা বিষয়ের উপরে তাকে থিসিস, মানে একটা দর্শন তাকে নতুন একটা দিতে হবে। ঠিক আছে? পিএইচডি করতে গেলে কোনো একটা যেটা পূর্বে হয়ে গেছে সেটাতে করলে হবে না, নতুন একটা বিষয়ের উপরে, সাবজেক্টের উপরে আপনাকে একটা থিসিস দিতে হবে তাদেরকে। যে তখন তারা চেক করবে, চেক করার পরে আপনাকে পিএইচডি উপাধি দিবে। তো এই মনি হচ্ছে সেরকম। মনি মানে মনন, মানে কোনো একটা নানা মুনির নানা মত, এক মুনির সঙ্গে আর এক মুনির যদি মত মিলে যায় তাহলে সে মুনি হবে না, মানে সে একটা নতুন একটা মত একটা তাকে স্থাপন করতে হবে, তাহলে তাকে মুনি বলা হবে। প্রভুপাদ বলছেন কিন্তু এখানে যে মুনির কথা বলা হচ্ছে এ হচ্ছে স্থিতধি মুনি, মানে ভগবত ভক্ত। ভগবত ভক্ত মুনি আর সাধারণ মুনির মধ্যে পার্থক্য হচ্ছে ভগবত ভক্তর এক অন্ত, মানে নিষ্ঠা, তার একদম ভগবানের প্রতি নিষ্ঠা, তার নানা হয় না, মানে অনেক হয় না, এক হয়। একহ কুরুনন্দন, ভগবদ্গীতা দ্বিতীয় এই অধ্যায়ের 41 নম্বর শ্লোকে বলছে যে একেহ কুরুনন্দন। যারা ভক্তি করে, ভক্তি করলে কি হয়, তার মনটা আর পুরো বিক্ষিপ্ত হয় না, ধীরে 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 এক হয়ে যায়, তখন সে সন্তুষ্ট থাকতে পারে। এই জগতের মধ্যে থাকলেও, এই জগতের সব কিছু কাজকর্ম করেও আত্মতৃপ্ত, নিজে নিজে সন্তুষ্ট থাকতে পারে। আমাদের এখন সন্তুষ্টি হয় না, আমরা এখন অনেক রকমের মানে চাওয়া পাওয়া ভেতরে রয়েছে, যেহেতু এই জন্য আমরা অশান্তি বোধ করি, হয় না? তো আমাদের লক্ষ্য হচ্ছে একদিন না একদিন আমরা সেখানে এইরকম হব। ঠিক আছে? তো এই শ্লোকে এতটুকুই আলোচনা। পরের শ্লোক দেখুন। এই দুটি শ্লোকে ভগবান উত্তর দিচ্ছেন যে কিভাবে কথা বলেন, বা মানে কি তার রিয়াকশনটা কি সেটা বলছেন। 57 নম্বর শ্লোক। যা সর্বত্রানভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাৎপর্য: জড়জগতে সবসময়ই নানা রকম উত্থান পতন ঘটে চলেছে,
যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো ও মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করতে হবে। জড়জগতে সবসময়ই শুভ ও অশুভর সম্ভাবনা থাকে, কারণ জড়জগৎটাই এই দ্বন্দ্বভাবে পরিপূর্ণ। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ ও অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হওয়ার ফলে তিনি এক যথার্থ দিব্য স্তরে অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। তাহলে এখানে বলা হচ্ছে কি, যে তিনি প্রিয় আর অপ্রিয় বিষয়ের দ্বারা কখনো প্রভাবিত হন না। প্রিয় বিষয় অপ্রিয় বিষয়ের দ্বারা প্রভাবিত হন না। জড়জগৎ মানে প্রিয় অপ্রিয় মানে এই জড়জগৎটাই হচ্ছে, এই জড়জগতের মধ্যে কখনো ভালো কিছু আমরা দেখতে পাই, কখনো মন্দ। তা এই যে ভালো আর মন্দ এই জগতে বলা হচ্ছে, আমাদের সাধুরা বলে থাকেন যে এই জগতে মন্দটাও মন্দ আর এই জগতের ভালোটাও মন্দ। যেটাকে আমরা ভালো বলে মনে করছি, আপাতত আমার বিচার বিবেচনায় আমি ভালো বলে মনে করছি, কিন্তু যদি সৈদ্ধান্তিক মানে শাস্ত্র অনুসারে যদি সেটাকে যদি বিচার করা হয়, সেটাও ভালো নয়। তা এই জন্য বলা হচ্ছে এই ভালো এই মন্দ সব মনোধর্ম, এরকম একটা শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে, যে এই জগতের ভালো আর মন্দ দুটাই এটা হচ্ছে ভ্রম আমাদের কাছে। আমার কাছে এখন আপাতত যে জিনিসটা ভালো বলে মনে হচ্ছে, কিছুদিন পরে হয়তো দেখা গেল যে না, এটা ভালো নয়। এরকম হয়, এরকম অভিজ্ঞতা আছে যে জিনিসটা আমি আজকে ভালো বলে মনে করেছিলাম, আমি তার পরক্ষণেই হয়তো দেখতে পাচ্ছি যে না, এটা ভালো নয়। এরকম হয়। তো এই জগতের ভালো মন্দটা হচ্ছে, ভালোটাও বন্ধনের কারণ আর মন্দটাও বন্ধনের কারণ। একমাত্র কৃষ্ণ ভক্তি অনুশীলন করাটাই হচ্ছে প্রকৃত কল্যাণকর কার্য। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে, ভগবান এটাই উপদেশ দিচ্ছেন যে আমাদেরকে কৃষ্ণ ভক্ত হতে হবে। কৃষ্ণের যদি আমরা আরাধনা করি, কৃষ্ণের আশ্রয় গ্রহণ করি, তাহলে এই সব তত্ত্বগুলো আমরা বুঝতে পারবো, তখন আমি উপলব্ধি করতে পারবো, তখন আমার জীবনে আমি সেটাকে প্রয়োগ করার চেষ্টা করব। না হলে আমাদের মাথা তো কি বলে, গোবরে ভরা। হ্যাঁ, মাথার উপর দিয়ে চলে যায়, কি কি যে এসব কথা বলে। কিন্তু এগুলো আমরা বুঝতে পারবো, আমরা শুনতে 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 হ্যাঁ, যখন ভগবানের কৃপা হবে তখন আমরা বুঝতে পারব। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে বা জানিবারে পারে। তো তখন আমরা বুঝতে পারবো, মানে ভগবানের কৃপার দরকার আছে। আর ভগবানের কৃপা কি করে হবে? ভগবান যখন দেখবে এ আমাকে বোঝার জন্য, আমার কথা বোঝার জন্য কত চেষ্টা করছে, অতএব একে কৃপা করে দেওয়া হোক, একে কৃপা করা যায়, তখন কৃপা করে দেবেন। তখন আমরা আমাদের কাছে স্পষ্ট হবে। তাই আমাদেরকে লেগে থাকতে হবে,
শুনতে হবে, পড়তে হবে, হ্যাঁ, সাধুসঙ্গ করতে হবে। করতে 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 আমাদের এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। তখন ভগবানও খুশি হবেন, আমিও আনন্দ পাব। এই জড় জগতের বিভিন্ন পরিস্থিতির মধ্যে থাকলেও এই বিভিন্ন পরিস্থিতি চলতে থাকবে। প্রভুপাদ বলছেন উত্থান পতন এই জগতে চলতে থাকবে, কিন্তু এই উত্থান পতন হলেও যদি আমরা কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা তার দ্বারা বিচলিত হব না। এটা হচ্ছে মূল মন্ত্র। তো আমাদের কৃষ্ণের আশ্রয়ে, হ্যাঁ, আশ্রয় গ্রহণ করে, নামের আশ্রয় গ্রহণ করতে হবে। হ্যাঁ, বলছেন ভক্তিবিনোদ ঠাকুর কি নামের আশ্রয় করি, যতনে থাকো হো আপন কাজে, এরকম বলছেন একটা কথা। তো আমরা যদি নামের আশ্রয় গ্রহণ করি, ভগবানের আশ্রয় গ্রহণ করে যদি জীবনে যদি সেটাকে বোঝার চেষ্টা করি, ভগবানের কৃপা হবে, তখন আমরা আরও ভালো বুঝতে পারব। তো আপনারা যে এই যে সময় দিয়ে যে বোঝার চেষ্টা করছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আপনাদেরকে কৃপা করুন, যাতে করে আপনারা এই গীতা ভাগবতের কথা বুঝতে পারেন, আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন এবং সেই সঙ্গে অন্যকেও তা বিতরণ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়।